যার ৩টাতে জয়লাভ করেছিল ইন্ডিয়া এবং ২টাতে জয়লাভ আমার মনে হয় যে অঘটন এই ৫টা ম্যাচ দিতে পারে। ক্রিকেট মানেই অঘটন, ক্রিকেটে যে কোনো কিছুই সম্ভব। তবে একটা হোম অ্যাডভান্টেজ বলে একটা কথা আছে। এই হোম অ্যাডভান্টেজ হয়তোবা ইন্ডিয়া পেয়ে যেতে পারে, কারণ দর্শক তাদের, মাঠ তাদের এবং শাওন ভাই, 5 তারিখে ইংল্যান্ড ইন্ডিয়া ম্যাচ, ওই ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় সেমিফাইনাল। তো সবকিছু মিলায়ে আপনি কোন দলকে এগিয়ে রাখতেছেন? এটা আসলে খুবই জটিল একটা প্রশ্ন। সাম্প্রতিক যে খেলাগুলো টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যে হয়েছে, সেই জায়গাটা থেকে আমার মনে হয় যে তারা ৫টা ম্যাচে তারা তাদের দেখা হয়েছিল এবং যার ৩টাতে জয়লাভ করেছিল ইন্ডিয়া এবং ২টাতে জয়লাভ করেছিল ইংল্যান্ড। তবে এই ৫টা ম্যাচে কিন্তু খুবই হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল। কিন্তু এখন বর্তমান সাম্প্রতি যে খেলাটা হচ্ছে এবং এবারের ওয়ার্ল্ড কাপে কিন্তু এই ২টা দলেরই কিন্তু পজিশন প্রায় একই রকমই। হ্যাঁ, এখান থেকে আমার বলাটা খুব কঠিন যে আগামী ৫ তারিখে কোন দলটা উইন করবে এবং কাদের কপালে ফাইনাল লেখা আছে। তবে একটা হোম অ্যাডভান্টেজ বলে একটা কথা আছে। এই হোম অ্যাডভান্টেজ হয়তোবা ইন্ডিয়া পেয়ে যেতে পারে, কারণ দর্শক তাদের, মাঠ তাদের এবং ঘরের মাঠে আমরা জানি যে ইন্ডিয়া কি করতে পারে। আর ইন্ডিয়ার ব্যাটিং লাইন আপ, বোলিং লাইন আপ, স্পিন ডিপার্টমেন্ট সব মিলিয়ে হয়তোবা কিঞ্চিত ইংল্যান্ডের থেকে একটু বেনিফিট ইন্ডিয়া পাবে। তবে ইংল্যান্ডকেও বাদ দেওয়া যায় না, কারণ বর্তমান সময়ে তাদেরও কিছু বিধ্বংসী ব্যাটিং লাইন আপের সঙ্গে দুর্দান্ত সব পেস অলরাউন্ডার বা স্পিনারও যথেষ্ট পরিমাণে আছে এই দলটাতেও। তো আমার মনে হয় যে পূর্বের পরিসংখ্যানে যেমন ৩-২ এর ঘটনা ঘটছে, এবার উল্টোও হতে পারে, হয়তোবা ৩-৩ একটা কমিউনিকেশন চলে আসতে পারে। বাট আমার এরকম মনে হচ্ছে যে এই ম্যাচটা খুবই মানে হার্ড একটা ম্যাচ হবে ২ দলের পক্ষেই। কারণ দিস ইজ নট এ সিম্পল ম্যাচ। কারণ আপনারা জানেন যে এই ম্যাচটা যদি জিততে পারে তাহলে ফাইনাল, আর যদি হেরে যায় তাহলে কিন্তু বারের টিকিট ফাইনাল। তো সব মিলিয়ে আমার মনে হয় যে ২ দলই চেষ্টা করবে যে যেভাবে হোক উইন করে নিয়ে আসার জন্য এবং হোপফুলি সেটা হয়তোবা ইন্ডিয়া। কারণ আমি এর আগে ভিডিওতে আপনাদের বলছিলাম যে ফাইনালিস্ট ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকা, এবং সেই জায়গা থেকে সাউথ আফ্রিকাকেও এগিয়ে রাখতেছি। কারণ যেহেতু তারা গত টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও ভালো একটা পারফরম্যান্স দিয়ে ইন্ডিয়ার সাথে জাস্ট কোনোরকমভাবে ম্যাচটা থেকে স্লিপ করে এবং রানার আপ হয়ে যায়। তো আমার মনে হয় যে এইবার তারা যে ধরনের লাইন আপ নিয়ে আসছে খেলার জন্য, কারণ সাউথ আফ্রিকার কিন্তু সেই টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপটা যদি আপনি দেখেন, ওইখানে দেখতে পাবেন যে সাউথ আফ্রিকার বেশ কিছু নতুন মুখ ছিল। তারা আইপিএল এ চান্স পেয়েছিল, কিন্তু আইপিএল এ কিন্তু তারা নিয়মিত দলে চান্স পাচ্ছিল না। কি কারণে? কারণ হচ্ছে যে তাদের অভিজ্ঞতার একটু খানি ঘাটতি ছিল। আপনি স্পেশালি আমি ২টা প্লেয়ারের কথা বলব সাউথ আফ্রিকার। তারা হচ্ছে দাওলাত ব্রেভিসের কথা বলতেছি, আ ট্রিস্টান স্টাফসের কথা বলা যেতে পারে এবং এমনকি এই সাম্প্রতিক কিন্তু রায়ান রিকেলটন, উনিও কিন্তু যথেষ্ট পরিমাণে একটা হার্ড হিটার ব্যাটসম্যান তৈরি হয়ে গেছেন এবং এনারা ৩ জনই দিন শেষে মার্করাম, কুইন্টন ডিকক, ঠিক আছে? তো সব মিলিয়ে খুবই ব্যালেন্সিং একটা টিম সাউথ আফ্রিকা। আর ইন্ডিয়ার কথা না বললেই না। ইন্ডিয়া তো আসলে কি করতে পারে বা ওদের টিম সম্পর্কে নতুন করে বলার কিছু নেই। তো সব মিলিয়ে ইন্ডিয়া এবং সাউথ আফ্রিকার মধ্যে একটা ফাইনাল আমরা দেখতে পারতেছি এবং সেই জায়গাতে সাউথ আফ্রিকাকে আমি এগিয়ে রাখলাম। আর ইংল্যান্ডের জন্য শুভকামনা, কারণ ইংল্যান্ড অনেক ভালো একটা দল। আমার মনে হয় যে অঘটন ঘটে যেতেই পারে। ক্রিকেট মানেই অঘটন। ক্রিকেটে যেকোনো কিছুই সম্ভব। তো ধন্যবাদ সবাইকে।